সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে একসাথে উৎসবটি পালন করি। অনেক ভালো লাগা কাজ করে পহেলা বৈশাখ আসলেই। ছোটবেলা থেকেই পহেলা বৈশাখে নতুন জামা কাপড় পরে ঘুরতে যাই, আর ঢাকায় আসার পর থেকে রমনায় কনসার্ট দেখা, বাইরে ঘুরতে যাই, এগুলো তো আছেই। আর পহেলা বৈশাখ সকালবেলা ভর্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা বিশেষ ভালো লাগা, স্পেশালিটি কাজ করে ভর্তা ভাতের প্রতি। তো আমি প্রতিবার পহেলা বৈশাখেই ভর্তা ভাত রাখার ট্রাই করি। তো সকালবেলা উঠেই অনেকগুলো ভর্তা করলাম, ভাত রান্না করলাম, আর কিছুটা পান্তা ভাতও রেখেছি, সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ, এগুলো তো থাকবেই। তো আমি রান্না বাড়া শেষ করে তারপরে আয়নের পাপাকে খেতে দিয়ে গোসল করতে গিয়েছিলাম। দেন রেডি হয়ে আমিও খেতে বসে গেলাম। তো ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছিলাম, বেগুন, ইলিশ মাছ, এগুলা দিয়ে অনেক বেশি মজা লাগতেছিল পান্তা খেতে। আসলে অনেক দিন পান্তা খাওয়া হয় না, অনেক দিন পর খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। তো অনেক মজা করে পান্তা ভাত খেলাম। আর পান্তা ভাত খাওয়া শেষ করে আমরা ঘুরতে যাব। প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে যাব, ওখানে ঘোরাঘুরি শেষ করে আরও অনেক জায়গায় ঘুরবো। তো পয়লা বৈশাখ আসলেই আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি, বেশ ভালো লাগে। আসলে দিনটাতে একটা উৎসব উৎসব ব্যাপার কাজ করে, বাইরে না গেলে ভালোই লাগে না। তো আমরা প্রতি বছরই ঘটা করে বাইরে যাই। আর বছরের অন্যান্য দিনগুলোতে শাড়ি না পরলেও পয়লা বৈশাখে আমি শাড়ি পরবো। তো বাইরে এসে অনেক জায়গায় ঘুরলাম, আর বাইরে এত বেশি লোকজনের আনাগোনা ছিল, আর অনেকটা জ্যামও ছিল রাস্তায়। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, আর অনেক বেশি গরম ছিল। তো গরমে আমি আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তো গরমের মধ্যে ঠান্ডা 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 আইসক্রিম খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো আমাদের প্ল্যান ছিল যে সারাদিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় 7টায় যে সংসদ ভবনে একটা স্পেশাল প্রোগ্রামের আয়োজন করেছে, ওটা দেখার জন্যে। তো ঘোরাঘুরি শেষ করে ওটা দেখে তারপরে আমরা বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আমাদের পয়লা বৈশাখের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তো সবার পয়লা বৈশাখ কেমন